নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছেন সবাই? আহ, আগের যে পর্বটি বা এপিসোডটি আপনারা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, অনেক কমেন্ট পেয়েছি। আর আজকে একটা ঘটনা হঠাৎ করেই মনে পড়েছে এবং ভাবলাম যে মনেই যখন পড়েছে তাহলে বলে ফেলি, না হলে ভুলে যাব। জীবনটার তে অনেক এই যে চলার জীবনে যে চলার পথটা, সেই পথে অনেক কিছু ঘটনার সম্মুখীন হয়েছি বা অনেক কিছু ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি। আপনাদের তো সেগুলো বলেছি, এই নয় যে যে বিষয়ে আপনাদের সাথে আপনাদেরকে ঘটনাগুলো শোনাতে বসি, যে বিষয়টাকে নিয়ে, সেই বিষয়টা সম্পর্কে আমার হচ্ছে ওই গল্পের বইতে পড়া বা কারোর মুখ থেকে শোনা ওইটুকুই যে সম্বল তা কিন্তু নয়। আমার জীবনে প্রচুর এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, মানে আমি না চাইতেও আমার চোখের সামনে এগুলো এসে গেছে। কেন আমি জানি না, আমার সামনে তারা ধরা দিয়েছে। তারা না চাইলে তো তারা ধরা দেয় না, এটাই আমি শুনে এসেছি বিভিন্ন জায়গা থেকে। এবং যারা এই ধরনের বিষয়, এই ঘোস্ট নিয়ে যাদের কারবার, সেরকম কিছু লোককেও কিন্তু আমি মিট করেছি। হ্যাঁ, তো যদিও ভার্চুয়ালি। তো এবার ব্যাপার হচ্ছে যে এইটা তাদের থেকেই জানা যে তারা না চাইলে তারা কিন্তু দেখা দেয় না। ওই জন্য এই এক্সপিরিয়েন্স দেখবেন অনেকে কিন্তু হাসির ছলে উড়িয়ে দেয়, হ্যাঁ, মজা করে উড়িয়ে দেয়। হ্যাঁ, ভাবে কেউ কেউ বলে যে এ মিথ্যা কথা বলছে, গুল মারছে, হ্যাঁ, ঢপ মারছে, যেগুলো আমরা শুনে থাকি। কিন্তু ওই যাদের সাথে ঘটে বা যারা প্রত্যক্ষ করে তারাই কিন্তু বলতে পারবে যে এগুলো সত্যি হয় কি না। এই যেমন ধরুন, বাইরে মানে ফরেন থেকে, বিদেশ থেকে আমার এক বোন, সে কিন্তু এই ভেরি রিসেন্ট একটা ছোট্ট ঘটনা শেয়ার করেছে, ছোট্ট একটা ঘটনা। তো সে বলেছে আমি চেষ্টা করছি আরও কিছু ঘটনা মানে পাঠাতে, সংগ্রহ করে তোমাকে পাঠাতে, তারপর তুমি একসঙ্গে বলো। আলাম ঠিক আছে। তা এই যে মানে সেই যে একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে, খুবই ছোট্ট, কিন্তু ঘটনাটার মধ্যে আপনাদের তো শোনাবই, আপনাদের তখন আবার করে মনে করাবো যে কি অদ্ভুত ঘটনা, যে এরকম ঘটনাও ঘটে। তো সেই বলছি যে চলার পথে মানুষের জীবনে তো কত রকমই ঘটনা ঘটে। আর আমি আমার কথা যদি বলেন, আমি ভগবানকে তো, আমি ভগবান বিশ্বাসী, আমি তো সবসময় বলি আমি ঈশ্বর বিশ্বাসী। কিন্তু এই ব্যাপারগুলো এতটা চোখের সামনে আমি একবার নয় বহুবার দেখেছি। শুধু আমি দেখেছি তা নয়, আমার সাথে আমার কলিগ থেকেছে, কখনো কখনো আমার হাজব্যান্ড থেকেছে, কখনো আমার মেয়ে থেকেছে। এরাও প্রত্যক্ষ করেছে বলে, বা দু তিনজন মিলে রয়েছে সেই সময়ও কিছু অদ্ভুত দেখেছি বলে, হ্যাঁ, একটা বিশ্বাস এসেছে। এই নয় যে আমি বিশ্বাস করি বা আমায় বিশ্বাস করতেই হবে, এমন কিছু জোড়াজুড়ি নয়। যখন থেকে এই ব্যাপারগুলো আরও চাক্ষুষ করেছি তখন থেকে বিশ্বাসের ভিতটা আরও পোক্ত হয়েছে। যে তখন আর কি মনটাকে এভাবেই বুঝিয়েছি যে সত্যি শুভ শক্তি থাকলে হয়তো অশুভ শক্তিও থাকে। তা চলুন, যে ঘটনাটা আমার মনে পড়েছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করা যাক। আমরা আপনারা তো জানেন আমার মাধ্যম ছিল, আমি যখন কাজ করতাম আমার মাধ্যম ছিল স্কুল কলেজ। হ্যাঁ, তা ওরকম একটা একবার একটি হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা গিয়েছিলাম। তো গিয়েছি, এবং স্কুলটা কোথায় সেটা অতটা আপনাদের ভালোভাবে বলছি না, তবে স্কুলটা সাউথ লাইনে, এইটুকু বলে দিচ্ছি। হ্যাঁ, ওইভাবে তো একটা স্কুলের নাম নেওয়া যায় না। তো সাউথ লাইনে একটা স্কুলে গেছি, এবং জায়গাটা না, কবে গেছি সেই সময়কার কথাটা বলছি, ধরুন তখন আমি গেছি ওই 95-96 এর দিকে। হ্যাঁ, তার মানে বুঝতেই পারছেন আজ থেকে বহু বছর আগে। এবার সাউথে যেখানে আর কি কাজ করতে গিয়েছিলাম সেই স্কুলে, ওইখানে না তখন আর কি ট্রেনে নিত্যদিন চুরি ছিনতাই এগুলো খুব মানে কমন ব্যাপার ছিল, খুব সাধারণ ব্যাপার ছিল। তো মেয়েদের যাত্রাটা মানে যাওয়া আসাটা খুব একদমই নিরাপদ ছিল না, বিশেষ করে
ওই 4টের পর থেকে। হ্যাঁ, তো আমরা যেহেতু একটা স্কুল তো ছুটি হয় 4টে সাড়ে 4টে, তো তখন আমাদের ফিরতে হতো, ফলে না ওখানকার যারা আর কি লোকাল স্যার ম্যাডামরা তারা কিন্তু বলতেন যে আপনারা কিন্তু সাবধানে যাবেন, হ্যাঁ একটু সাবধানে যাবেন। এবার যারা দূর দূরান্ত থেকে ওই স্কুলে আসতেন, আসতেন না তা কিন্তু নয়, আসতেন, কিন্তু হেডমাস্টার মশাইকে বলে, যেহেতু বুঝতেই পারছেন একটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা সেফটির ব্যাপার ট্যাপার থাকতো, তারা কিন্তু কিছু কিছু ক্লাস অফ করেই ধরতে গেলে তারা কিন্তু চলে যেতেন, এবং হয়তো তারা পরে অন্যান্য মানে সকালের দিক করে সেই ক্লাসগুলোকে অ্যাডজাস্ট করতেন বা পরপর ক্লাস নিতেন। অনেক সময় অনেক ক্লাস অফ থাকে, তো সেই রকমভাবে হয়তো তাদের ক্ষেত্রে সেটা থাকতো না, সেটা জানি না তাদের সাথে স্কুলের কর্তৃপক্ষের কি ব্যাপার স্যাপার ছিল জানি না। তো ওই ইয়েটায় মানে স্কুলটায় আমরা গেছি, তো ওখানে এক দিদি ছিলেন আর কি, উনি দিদি ভাই ভূগোল পড়াতেন, স্কুলে ভূগোলের টিচার ছিলেন। তো এই যে যে সময়টা আর কি ধরুন লাঞ্চ ব্রেকটা হয়, তো সেই সময় ওই যে আর কি স্টাফ রুমে বসে বসে কথাবার্তা হচ্ছে। তো বড়দি আমরা যে গিয়েছিলাম তা যাওয়ার পর একটা দিন ওরকম বড়দি উনি আসেননি। তো আমাদের বড়দির রুমটা বেশ সাজানো গোছানো, আমাদের ওই রুমটায় বসে ওখানটায় বসতে দেওয়া হয়েছে। বড়দির চেয়ারটার উল্টো দিকে চেয়ারে আমরা বসে আছি, এবং আমাদের ওই কিছু রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছে যেগুলো আমরা খাওয়া দাওয়া করছি এই সমস্ত। তখন ওই ম্যাডাম কিন্তু আসলেন, এসে তখন আমাদের সাথে উনি গল্প করতে লাগলেন। তখন ওই ম্যাডাম তখন এসে বলছেন যে এই এ কথা ও কথা, যে আপনারা কে কোথা থেকে আসছেন আমাদের জিজ্ঞাসা করলেন, বা উনি ওনার সাথেও আমাদের কথাবার্তা হলো যে দিদি আপনি কোথা থেকে আসছেন। তো উনি বললেন আমি লোকাল, আমি এখানেই থাকি, এখানেই আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি আমার এখানে। তো আমরা বললাম ও আচ্ছা। এবারে উনি বললেন যে এই যে আমাদের স্কুল দেখছেন, আমি বললাম যে সবই ঠিক আছে দিদি, এত বড় একটা স্কুল, আর এত মানে প্রচুর স্কুলের চতুর্দিকে শুধু মানে সেই ফাঁকা মাঠের মতো একদম জঙ্গলাকীর্ণ, কিন্তু হ্যাঁ এই নয় যে একদম ধুধু দেখতে পাচ্ছি তা নয়, মানে খুব জঙ্গল স্কুলের চতুর্দিকে। তখন উনি বললেন যে কি বলবো আর, এখানটা জানেন তো ধরতে গেলে আমাদের স্কুলের পেছন থেকে স্কুলের এই জমিটাও যে সেফ তা আমি বলছি না, কিন্তু স্কুলের পেছন দিক থেকে না সমস্ত কবরখানা এই সমস্ত কিন্তু রয়েছে। হ্যাঁ, অনেক সময় অনেক স্টুডেন্টরা আমাদের কিন্তু ভয় পেয়ে যায় এরকম আর কি। আগে আরও বেশি এরকম হতো, কিন্তু এখন একটুখানি তাও বলবো যে প্রচুর আমাদের তো স্টুডেন্ট স্ট্রেংথ প্রচুর, মানে উনি বলছেন যে কলকাতা স্কুলগুলোও ভাবতে পারবে না যে এক একটা স্কুলের আমাদের এইসব দিকে স্টুডেন্ট স্ট্রেংথ কোন জায়গায় যেতে পারে। তো এত ছেলে মেয়ে গম গম করে বলে তবুও ঠিক আছে, কিন্তু কি বলুন তো ছুটির সময় পুরো ভালো করে আমরা সবাই কিন্তু প্রত্যেকটা রুম চেক করি, যাতে একটা বাচ্চাও এদিক ওদিক ছিটকে ছাটকে না গিয়ে থাকে, সবাই যাতে বেরোয়। এবং আমরা নিজেরাও কিন্তু যে এক একটা স্কুলে হয় না যে যে যার মর্জি মাফিক টিচাররা ছুটির পর বেরিয়ে গেলেন, আমাদের কিন্তু সেটা হয় না, কারণ যে একা থাকবে সেই কিন্তু প্রচণ্ড ভয় পাবে। ওই জন্য আমরা কিন্তু দল ধরে কিন্তু সবাই মিলে বেরোই। তো উনি সেদিনকে কিছু কিছু হাড় হিম হয়ে যাওয়ার মতো ঘটনা আমাদের বলেছিলেন। উনি বললেন যে জানেন তো, আপনারা বিশ্বাস করবেন কি না আমার জানা নেই, কারণ সত্যি কথা বলতে আমরা যে কাজ করতে যেতাম, আমরা মানে কাজ করেছি বা করতে গেছি, সেটা আমরা কিন্তু একদম সায়েন্সকে আঁকড়ে যেতাম। তো উনি আর্টসের টিচার হলেও উনি বললেন জানি না এটা কতটা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। তো আমরা তখন ইন্টারেস্ট লেগে গেছে আমাদের, মানে যারা বিশেষ করে আমরা এই ধরনের ব্যাপারগুলোকে, সবাই তো নয় টিমের মধ্যে, সবাই নয়, তা আমাদের টিমের মধ্যে কিছু মুসলিম বোনও রয়েছে, আমাদের কলিগ, হ্যাঁ এরকম সব সব রয়েছে। তো সবাই না, কিন্তু আমার খুব ভাল লাগছে শুনতে আর কি। তা আমি বললাম হ্যাঁ তাতে কি হয়েছে দিদি, আপনি বলুন না কি ঘটনা। বললো কি ঘটনা বলবো বলুন, এইভাবে যে ঘটনা ঘটতে পারে আমাদের গেটম্যান যে আছে সেও পর্যন্ত
ওদিনকে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন আমরা বললাম কেন, কি হয়েছে? বলছে যে একদিন স্কুল শুরু হবে, জাস্ট স্কুলটা শুরু হবে তার কিছুক্ষণ আগে, ওই স্কুল শুরু হবে 10:45, বুঝতেই পারছেন, প্রেয়ার টাইম, তার কিছুক্ষণ আগে ওই গেটম্যান কোনো একদম স্কুলের পাশেই, উনি কয়েকটা বাড়ি পরেই থাকেন বলে ওই স্কুলের গেটের সামনে এসে এমনি দাঁড়িয়েছিলেন, চাবিটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে যে এবার নির্দিষ্ট টাইমে গেটটা খুলবে। বলছে তখন কিন্তু গেট খোলার টাইমই হয়নি, হ্যাঁ, প্রায় ধরুন 45 মিনিট আগে, গেট খোলার 45 মিনিট আগে। গেটম্যান বলছে আমি যে কেন এসছিলাম সেও আমি জানি না, হঠাৎ করে উনি দেখলেন একটা গাড়ি এসে থামলো এবং উনি দেখলেন পরিষ্কার বড়দির গাড়ি। বড়দি কিন্তু কলকাতা থেকে যেতেন ওই স্কুলে, বড়দি গাড়ি করে আসতেন, বড়দির গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে বড়দি নামলেন, নেমে বললেন যে গেটটা খোলো, আমার দরকারি কিছু কাজ আছে। গেটম্যান গেট খুলে দিল, বড়দির ঘর খুলে দিল, সে এক গ্লাস জল ভরে এনে রেখে দিল এবং বড়দি কিন্তু ওখানে ওই চেয়ারে বসলেন এবং গেটম্যান যিনি, তিনি কিন্তু দেখলেন বড়দি ঢকঢক করে জলটা খেলেন, অর্ধেক গ্লাস মতো জল খেলেন বড়দি। তো এইটুকু দেখে বললেন যে দিদি কোনো কিছু দরকার পড়লে দেখবেন হেড স্যার বা ম্যাডামদের সামনে ইলেকট্রনিক্স বেলও আমি দেখেছি থাকে, আবার ঘন্টা মতো থাকে আর কি। বললো যে যদি দরকার পড়ে আপনি কিন্তু বেলটা বাজাবেন। তো বললো ঠিক আছে, তুমি এখন যাও। তো উনি বেরিয়ে গেছেন, উনি ওনার কাজে এদিক ওদিক ঘুরছেন। হঠাৎ উনি লক্ষ্য করছেন, উনি কিন্তু স্কুল প্রিমিসেসের ভেতরেই কিন্তু রয়েছেন, হ্যাঁ, এবার উনি লক্ষ্য করছেন হঠাৎ করে তার আধ ঘন্টা বাদে, মানে এবার যখন গেট খোলার সময় হয়ে গেছে, গেট তো খোলাই, উনি খুলে দিয়েছেন, এবার ভেতরে কিছু টুকটাক কাজ করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে, হঠাৎ উনি দেখছেন বড়দি হাসতে হাসতে অন্যান্য সমস্ত টিচারদের সঙ্গে ঢুকছেন এবং বড়দির গাড়ি বাইরে এসে দাঁড়িয়েছে, তখনও গাড়ি এসছিল। তো ওইটা দেখে ও ছুটে ওনাদের সামনে চলে যায়। এবার আদার্স যারা টিচাররা ছিল তারা তো হতবাক। তখন ওই গেটম্যান বলে যে বড়দি আপনি আবার কখন বাইরে গিয়েছিলেন? তখন বড়দি বলেন যে আমি বাইরে গিয়েছিলাম মানে, আমি তো এই এলাম। তখন বলছে যে আপনি এর আগে আসেননি, আমি আপনাকে জল দিলাম, আপনি খেলেন। বড়দি বলছে না, আমি তো এই মাত্র আসলাম। ওই গেটম্যান ওনাদের সামনেই কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওই ভূগোল যিনি পড়ান, যিনি শিক্ষিকা ম্যাডাম, উনি বলছেন যে ভাবতে পারেন এরকম ঘটে, হ্যাঁ, আমাদের যে আর কি ছেলেটি গেটম্যান, সে একটা বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, আর তার মতো ভালো ছেলে হয় না। সে কোনো নেশা করে না, ভাঙ করে না, কিচ্ছু করে না। সে পরিষ্কার কিন্তু এই ঘটনাটা দেখেছিল। এরপর যখন সমস্ত টিচার সহ বড়দি ওই রুমে নিজের যান, তাকে তো যাই হোক তুলে তালে অন্যান্য লোকজন ডেকে একটা ঘরে তাকে নিয়ে গিয়ে তো জ্ঞান ফেরাবার চেষ্টা করা হয়। এবার বড়দি যখন নিজের ঘরে যান এবং তখন উনি চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন ভয়ের চোটে। তখন সবাই এসে বলে দিদি কি হয়েছে? বলে তোমরা জলের গ্লাসটা ফলো করো। দেখা যায় ওই জলের গ্লাসে কিন্তু অর্ধেক ভর্তি রয়েছে আর অর্ধেক খালি রয়েছে, যেটা ওই গেটম্যান দেখেছিল যে বড়দি কিন্তু খেয়েছেন জলটা। আরেকটি ঘটনা কিন্তু এই ম্যাডাম আমাদের বলেছিলেন, সেটা হচ্ছে যে একবার পেরেন্টস টিচার মিটিং হচ্ছিল। তো পেরেন্টস টিচার মিটিংয়ে বুঝতেই পাচ্ছেন, পেরেন্টসদের ডেকে, হ্যাঁ, একটা যে ক্লাসের হয় সেই ক্লাসের ক্লাসরুমে পেরেন্টস টিচার মিটিং হচ্ছে এবং সেই ক্লাসের ক্লাস টিচার সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেখানে উপস্থিত রয়েছেন। তো সেখানে ওই বিভিন্ন মেয়েদের সম্পর্কে তাদের নাম ধরে ধরে, পুরো রোল নাম্বার ধরে ধরে ডেকে ডেকে কিন্তু বলা হচ্ছে যে আপনার মেয়ের এই জায়গাটা একটু কাঁচা আছে, ঠিক করবেন, বা ও ঠিকমতো মনোযোগী নয় ক্লাসে, এইগুলো যেমন টিচাররা বলেন আর কি। এরম করতে করতে মেনলি কিন্তু কথা বলছিলেন হচ্ছে ক্লাস টিচার,
ক্লাস টিচারই সব বাচ্চাকে ভালো করে চেনেন, কথা বলছিলেন। এবার ওই ক্লাসের যিনি ক্লাস টিচার, তিনি কিন্তু মানে আর হয়তো 2-3 দিন পরেই কিন্তু ওনার রিটায়ারমেন্ট, ওনার প্রচুর বয়স হয়ে গেছে। তো যাই হোক, হঠাৎ করে না উনি কথা বলতে বলতে, সামনে তো সব মায়েরা বাবারা এসে বসে আছে বেঞ্চেতে। এবার সেদিনকে কিন্তু কোনো বাচ্চাদের ওখানে রাখা মানে হয়তো ওদের ক্লাস ছুটি দেওয়া হয়েছে বা কিছু, ওখানে কিন্তু ওই ক্লাসের কোনো বাচ্চা নেই, শুধু ওই ক্লাসের পেরেন্টসদের ডাকা হয়েছে এবং একটু উঁচু ক্লাস। তো বলছেন যে অমুকের অমুক সমস্যাটা আছে, আপনারা ঠিক করবেন, তমুকের মারবেন না, গিয়ে বোঝাবেন, এরকমভাবে। ক্লাস টিচার তো আর বয়স্ক টিচার অনেক দিন ওই স্কুলে রয়েছেন, ফলে উনি যে ওনার চিন্তা যে বাচ্চাগুলোর যেন বাবা মারা পেরেন্টসরা গায়ে হাত না দেয়, বুঝিয়ে বলে। এই করতে করতে উনি ওনার চোখটা যায় একদম পেছনের বেঞ্চের একটা কর্নারে, এবং উনি সব টিচাররা অবাক হয়ে দেখেন যে ওই বয়স্ক ওই দিদিভাই উনি দুম করে চেয়ার থেকে কাত হয়ে পাশে অজ্ঞান হয়ে পড়ে যান। তখন তো সবাই মিলে ওনাকে তুলে ধরাধরি করে এই করে ওনাকে যখন কথা বলবার অবস্থায় উনি আসেন, তখন দেখেন যে গার্জিয়ানরা সামনে বসে রয়েছে। উনি তখন বলেন যে আমাকে অন্য রুমে আপনারা নিয়ে একটুখানি চলুন, একটু আমায় ধরুন, আমি অন্য রুমে গিয়ে বসছি। তখন বড়দি বলেন যে এই যা আলোচনাটা পেন্ডিং থাকলো, পরে আরেকটা দিন আমরা আপনাদেরকে কল করব। তারপরে ওনার কাছে গিয়ে সবাই বলেন। তখন উনি বড়দিকে বলেন যে বড়দি, এই বড়দি পরে এসছেন, বড়দি জানেন না, নতুন এসছেন। বলে যে বড়দি, আমি তো এই স্কুলে দীর্ঘদিন ধরে আছি, তো আমি একটি মুসলিম মেয়ের নাম করে বলছে যে স্কুলের সারাউন্ডিং একটা পুকুর আছে বা জলাশয় বলতে পারি, সেখানে কিন্তু ওই এলাকাবাসীরা না ওই টুকটাক করে চান করা বা এই সমস্ত জামাকাপড় কাচা এগুলো কিন্তু করে। তো স্কুল থেকে অনেকটা দূরে, বললাম না অনেকটা জায়গা নিয়ে স্কুলটা। এবার সেখানে ওই একটি মেয়ের, মুসলিম মেয়ের নাম করে বলে ওর মা কিন্তু ডুবে মারা যায়। হ্যাঁ, মানে ডুবে গিয়েছিলেন উনি, কোনোভাবে ডুবে গিয়ে মারা যায়। এবং অদ্ভুত ব্যাপার, এই মা মারা যায়, খুবই একটা দুঃখের ব্যাপার। তার ঠিক 8-10 দিনের মাথায় কিন্তু মেয়েটিও ওখানে ডুবে মারা যায়। আর মেয়েটি কোনো ছোট মেয়ে না, 9-10-এ পড়া একটা মেয়ে, সে কিন্তু ওই পুকুরটার মধ্যেই কিন্তু ডুবে মারা যায়। এবার গ্রামের দিকে দেখবেন লক্ষ্য করে, অধিকাংশ মানুষ কিন্তু সাঁতার জানেন। উনি বলেন যে মা মারা গেছে বড়দি, সেটা মানলাম কোনো কারণবশত উনি মারা গেছেন, হয়তো পুকুরে রোজ যেখানে চান করছেন সেখানে কিভাবে উনি মারা গেছেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। মেয়েটাও কি করে মারা যাবে? তখন বড়দি বললেন হ্যাঁ সেটা হয়েছে, ঠিক আছে, সেটা ভারী অদ্ভুত ব্যাপার, কিন্তু আপনি কি করে ভয় পেয়ে গেলেন? তখন বললেন আমি যে পরিষ্কার দেখলাম যে পুরো ঘরের যে লাস্ট বেঞ্চ, সেখানে কিন্তু ওই মাও বসে আছে, পাশে তার মেয়েও বসে আছে, আমি পরিষ্কার এটা দেখতে পেয়েছি। এই পেরেন্টস টিচার মিটিংয়ে কিন্তু ওরাও এসে উপস্থিত হয়েছিল। ওটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাছাড়াও ওই দিদিভাই বলেছিলেন যে এই আমাদের এই স্কুলে একটা অদ্ভুত ব্যাপার হয়। ব্যাপারটা হচ্ছে একটা ইলিউশন টাইপের হয়। কীরকম? যে মেয়েটা আমাদের স্কুলে পড়ছে, আমরা জানি এই ক্লাসে পড়ছে, তাকে হয়তো টিফিন টাইমে একজন টিচার দেখলেন যে ওই ফুচকাওয়ালা ওই একটু আচার টাচার বিক্রি করতে আসে, তাদের কাছ থেকে খাবার কিনে খাচ্ছে। পরবর্তীতেই একজন হয়তো এসে টিচার বললেন যে অমুকের সাথে কথা বললাম, ওর ওই সাবজেক্টটা একটুখানি এই জায়গাটা অসুবিধা হচ্ছে, তাই কথা বলে আসলাম। তখন হয়তো যে দেখেছে সে বলছে আমি তো এক্ষুনি দেখলাম ওকে গেটের কাছে ফুচকা কিনে খাচ্ছে কি আচার কিনে খাচ্ছে। বল না না, ও তো ক্লাসে বসে রয়েছে, আমি তো এই তো কথা বলে আসলাম। এই রকম কিন্তু প্রায়ই হয়। একটা মানুষকে যখন এক জায়গায় দেখা যাচ্ছে, পরক্ষণে অন্য জায়গায় কোনো টিচার দেখছেন। বা বলছে শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে না, আমাদের টিচারদের ক্ষেত্রেও এরকম হয়। অনেকেই এরকম ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন। উনি বললেন যে আমরা মেয়েদের একসঙ্গে টয়লেট যেতে বলি, 5-6 জন মেয়ে একসঙ্গে টয়লেট যাবে,
একসঙ্গে ফিরে আসবে, এরকমভাবেই আমরা বলি। কারণ হচ্ছে যে একা একা গিয়ে অনেক রকম খারাপ অভিজ্ঞতার তারা সম্মুখীন হয়েছে। তাদের মনে হয়েছে যে বাথরুমের মধ্যে ঢুকেছে, কেউ কাউকে দেখতে পেয়েছে, এরকম বিভিন্ন। একজন নাকি বাথরুমে গিয়েছিল, সে দেখছে উপর থেকে একটা মানে ডেড বডি, একজন একটা ছেলের নাকি ডেড বডি ঝুলছে। বলছে এগুলো আমাদের স্কুলে কিন্তু প্রচুর বার হয়েছে। সে অজ্ঞান হয়ে ওখানে পড়ে আছে, পরে তাকে খুঁজে খুঁজে পাওয়া যায়নি। তখন কিন্তু আমরা গিয়ে ওই চেক করতে করতে তখন দেখি ওই বাথরুমের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তারপর থেকে আমরা ওই 5-6 জন ছাড়া যেতে দিই না। বলছে আমাদের এখানে মুসলিম মেয়েদের সংখ্যা বেশি, যে কারণে কি হয়, ওইভাবে তো আমরাও একটা স্কুল, সেখানে তো একটা পুজো পাজা, একটা কিছু হলো, পুজো হলো, একটা কিছু একটা করা হলো, হাবান টাবান হলো, এগুলো তো হয় না, এগুলো তো উচিত নয় করা। কিন্তু অনেকেই এখানে স্থানীয় লোকেরা বলেছে এই স্কুলের যে স্কুলটা গড়ে উঠেছে, আমরা তাদের সাথে আলোচনা করেছি, তারা বলেছে কিন্তু এই স্কুলটা যে গড়ে উঠেছে, এই স্কুলের এই জায়গাটা ভালো না। একটা সময় অনেক ইনলিগাল কাজ করে এখানে ফেলে দিয়ে যাওয়া হতো, এখানে প্রচুর মার্ডার টাডার হয়েছে, সেই সমস্ত ডেড বডি এখানে ফেলা হতো। তো সেই কারণেই এই জমিটাই মানে খারাপ হয়ে গেছে। তো সেখানে যেহেতু আমাদের স্কুলটা দাঁড়িয়ে, তাই আমাদের একটু সিনসিয়ার থাকতে হয়, না হলে অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটে, যেমন এই ঘটনাগুলো আপনাকে বললাম। উনি বললেন যে আর কতটুকুই বা বলতে পারলাম এইটুকু সময়ের মধ্যে, কিন্তু আরো অনেক অনেক ঘটনা কিন্তু আমাদের স্কুলের মানে পেছনে রয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখলাম। আজকের এই ঘটনাগুলো যেগুলো শেয়ার করলাম, দিদিভাইয়ের মুখ থেকে শুনেছিলাম বহু দিন আগে, তো সেই ঘটনাগুলো হঠাৎ করে মনে পড়লো, বিশ্বাস করুন। এবং মনে গেঁথে গেলে সেটা বোধহয় মানুষ ভোলে না, তাই শোনাতে পারলাম। বহু বছর আগের ঘটনা। এবং বললাম তো তখন সাউথের এমন এমন জায়গা, আজও সেগুলো ভয়ঙ্কর রয়েছে, তখন আরও ভয়ঙ্কর ছিল। সেই সব জায়গায় কাজ করতে গিয়ে এই সব অভিজ্ঞতাগুলো হয়েছিল। তো তার থেকেই কয়েকটা মনে পড়লো, সেই স্মৃতির পাতা থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর কি বলবো, আপনাদের যদি এরকম কোনো ঘটনা থাকে সংগ্রহে, তাহলে যদি মনে হয় সোফিয়ার সাতকাহনে জানাতে চান বা শেয়ার করতে চান, একটু একটু নক করবেন প্লিজ। হ্যাঁ, কারণ স্টক তো সব সময় থাকে না। আমি কিছুদিন ধরেই ভাবছি, বা একটু লক্ষ্য করে দেখবেন একটু আসছি আমি কম। কারণ হচ্ছে কি, ঘটনা স্টক ফুরিয়ে যাচ্ছে, বলবো কি, কিছু তো আমায় বলতে হবে, জোগাড় হবে, তবে তো বলবো। তো আজকে হঠাৎ করে দুপুরবেলা ভাবতে ভাবতে এই ঘটনাটা হঠাৎ করেই মনে এলো। তো ভাবলাম যে তাহলে বলে দিই। তো সেই বলছি যে স্টক বা ঝুলিতে ঝুলি খালি হতে চললো। আপনাদের যদি এরকম কিছু ঘটনা সংগ্রহে থেকে থাকে, একটু যদি মনে হয় কোথাও শেয়ার করেননি, তাহলে এই প্ল্যাটফর্মে বলতে চাইলে আমায় একটু নক করবেন। আর যেটা বলবার সেটা হচ্ছে যে নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার আবদার, যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিন প্লিজ। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনা যদি সংগ্রহ করতে পারি খুব তাড়াতাড়ি আসছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।